নমস্কার, আমি মন্দিরা। আজ মন্দিরা রুদ্র ব্লগে আমি একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো ডেইলি ব্লগ ভিডিও নয়। তো আজ আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো এখানে আমি গাজরের হালুয়া বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি লিকুইড আমুলের 2টো দুধের প্যাকেট। তো তারপরে নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি এখানে একটা পিওর গাওয়া ঘি। এটা লোকালি পাওয়া যাবে, যে কোনো মানে তুমি দোকানে পেয়ে যাবে। তো এটা মোটামুটি ভীষণ ভালো হয়, আমার খেতে তো এটা ভালোই লাগে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 5টা এলাচ। তো এখানে দেখো কড়াই, গ্যাসের ওভেনের ওপরে একদিকে ডেকচি বসিয়ে দিয়েছি আর একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে বললাম, এই 5টা এলাচ কিন্তু আমি তেলটা গরম হয়ে গেলে, ঘিটা গরম হয়ে গেলে তখন দিয়ে দেবো। তো এই দেখো, একটা দুধের প্যাকেট আমার কাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আর একটা দুধের প্যাকেটও আমি কেটে নিলাম। তো এইবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো। তো দুধটা জাল দিতে দিতে আমি যদি উতলে না পড়ে, তো সেই কারণে আমি দুধের মধ্যে একটা হাতা দিয়ে দিই। কারণ দুধটা উতলে পড়লে না, গ্যাসের ওভেনটা ভীষণ নোংরা হয় আর ভীষণ বাজে দেখতে লাগে। তো যাই হোক, তো পরে দুধটা তো ওদিকে হচ্ছে আর এদিকে আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। তো ভালো কথা, এখানে গুঁড়ো একটা লিকুইড দুধের সাথে একটা গুঁড়ো দুধও নিয়েছিলাম। তো গ্যাসটা একদম গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছিলাম। তো 2 চামচটা অনেকটাই প্রায় হয়েছিল। আর আমারও যেহেতু 2 কেজি পরিমাণে গাজর রয়েছে, তো গাজরগুলোকে তো আমি কুড়ে নিয়েছি, তোমরা দেখ। তো এই সময় দিয়ে দিলাম আমি 5খানা বড় এলাচ। তো এটা ফাটিয়ে দিয়েছিলাম, তাহলে একটু স্মেলটা ভালো হবে সেই কারণে। তো এবার আমি এখানে প্রায় মোটামুটি 2 কেজি মতো গাজর আছে, এক কড়াই ভর্তি ভর্তি গাজর হয়েছে। তো একদম গাজরগুলো মানে যেমন গাজরের কালার হয় ঠিক সেরকম। তো ক্যামেরায় আমাদের কতটা বোঝাতে পেরেছি আমি জানি না। তো যাই হোক, গাজরের কালারটা দারুণ। এবার ভাজার পরে তো একটা অসাধারণ কালার আর একটা অসাধারণ গন্ধ হয়েছে, যেহেতু ঘিয়ে ভাজা। তো ঘিয়ে ভাজা যে কোনো জিনিসই ভীষণ ভালো হয়, তো তোমরা জানোই। তো যাই হোক, তো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার দুধটাও মোটামুটি গরম হয়ে গেছে। তো এবার আমি এই গরম দুধটা নিয়ে এই ভাজা গাজরের মধ্যে দিয়ে দিলাম। যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী আমি বুঝে দিয়ে দিলাম। মোটামুটি আমার 1.5 প্যাকেট মতো লেগেছিল। আমি যেহেতু 2 প্যাকেট নিয়েছিলাম, তো 1.5 প্যাকেট মতো নিয়েছিলাম। তো এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। তো এবার আসি আমি একটা গল্পে। এই গাজরের হালুয়ার সাথে আমাদের একটা হাজব্যান্ডের আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। তো সেই গল্পটা হচ্ছে, বিয়ের আগে আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম একবার। তো ওকে আমি ফোন করে বলেছিলাম, তুমি রাস্তায় দাঁড়াও, আমি তোমাকে দেব। তো মিষ্টির যে একটা বাক্স হয় না, প্লাস্টিকের মানে বাটি টাইপের, যেটার মধ্যে রসগোল্লা টসগোল্লা দোকান থেকে আমরা আনি, তো সেটার মধ্যে পুরে একটা ঠোঙার মধ্যে করে ওকে আমি দিয়েছিলাম। তো সেই গাজরের হালুয়াটা খেয়েও আমার ভীষণ ভালো বলেছিল। তো এইটাই হচ্ছে ব্যাপার, যখনই গাজরের হালুয়া বানাই তখনই মনে পড়ে যায় যে আমি বাড়িতে লুকিয়ে একটা প্যাকেটে করে মানে এরকমভাবে দিয়েছিলাম, খবরের কাগজের ঠোঙার মধ্যে ভরে। ও রাস্তায় দাঁড়িয়েও খেয়েছিল, যে ওর বাড়িতে গিয়েও বলেনি। তো যাই হোক, তো আবারও বানালাম। প্রত্যেক বছরই যখন গাজরের হালুয়াটা বানাই এখন বিয়ের পর থেকে, তখন এই কথাগুলো আমাদের দুজনের খুব ভীষণ মনে পড়ে যায়। যাই হোক, এবার ঢাকাটা খুললাম। ঢাকাটা খোলার পরে চিনি দিয়ে দিলাম। দেখলাম গাজরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ওভেনটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার লাস্ট পর্যায়ে আমি দিচ্ছি আধ বাটি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে গাজরের হালুয়াটা একদম গাঢ় আর টাইট টাইট হবে, খেতে ভীষণ ভালো হবে। তো ভিডিওটা আমার একদম কমপ্লিট, দেখো কেমন হয়েছে।